أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. جري لا لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. এত মানুষ মাঠে বসা, আওয়াজে বোঝা যায় গুরুস্থানের ভিতর থেকে আওয়াজ। কি ভাই, গুরুস্থানে আছি মরা না জিতা? আওয়াজ দিয়া বলেন, মরা না জিতা? আরে জিতার আওয়াজ তো কাজী মরা মানে। এই যে জিকিরের আওয়াজ দিছেন, এই জিকিরের আওয়াজ দিয়া ভিক্ষাও পাওয়া যায় না। ভিক্ষা পাওয়া যায় বলি বালাগঞ্জের কয়েন্টের বই আমি দিবনি ভিক্ষা। জুতা দিয়ে আরো দুইটা বাড়ি দে। আল্লাহর নাম উচ্চারণ করতে পারে না। ও ভাই, আজ থেকে না 700-750 বছর আগে সিলেটের জমিনে হযরতে শাহজালাল মজরুদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি আসছিলেন। ওনার নামটা কি শুনছেন? আওয়াজ দিয়ে বলেন, শুনছেন আপনারা? 700 বছর আগে আসছিলেন। তৎকালীন যুগে সিলেটের এক রাজা ছিল, রাজা গৌরগোবিন্দ, নাস্তিকদের নেতা। কথা ঠিক কিনা? মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানের ঘরবাড়ি জ্বালায়, মুসলমানদের হাত কাটে, মুসলমানদেরকে হত্যা করে এই জালিম বাদশা রাজা গৌরগোবিন্দকে সিলেট থেকে তাড়ানোর জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বোমা ব্যবহার করছেন। পিস্তল, বন্দুক দেখাইছেন, লাঠি দেখাইছেন, বিমান ব্যবহার করছেন, রকেট চালাইছেন। কি করছেন? কি কি বলছেন?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আবার মা বোনদেরই ফজরের নামাজ শুরু করে দেয়, বলি এসার পরে তো আর ফজরের আজানই পড়ে, এজন্য কইয়া দিলাম আর কি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি নয়, উনার সাথী হযরতে শাহ কারার রহমতুল্লাহ আলাইহি যেখানে মাজার আছে ওই পাহাড়ে দাঁড়াইয়া পূর্ব দিকে চেহারা কইরা কানের ভিতরে হাত ঢুকাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দিছেন। দুনিয়ার ভিতরে এত পাওয়ার নাই, আমেরিকার কাছে তো শক্তি নাই, রাশিয়ার কাছে এই পাওয়ার নাই, লন্ডনের কাছে এই শক্তি নাই, ইন্ডিয়ার কাছে এই শক্তি নাই, যেই শক্তি আল্লাহু আকবারের ভিতরে আছে। আসলে মুসলমানের অস্ত্র গুলা নয়, মুসলমানের অস্ত্র বারুদ নয়, মুসলমানের অস্ত্র পিস্তল নয়, মুসলমানের অস্ত্র রকেট নয়, মুসলমানের অস্ত্র জেট বিমান নয়, মুসলমানের অস্ত্র রাসায়নিক নয়, মুসলমানের অস্ত্রের নাম হইল আল্লাহু আকবার। আকল হায় তেরি सुपुर इश्क़ है शमशीर तेरी, अक़ल है तेरी सुपुर इश्क़ है शमशीर तेरी, अरे दरवेश खिलाफत से जहांगीर तेरी, अरे दरवेश खिलाफत से जहांगीर तेरी, अरे मासिवल्लाह के लिए आगे तकबीर तेरी, अरे मासिवल्लाह के लिए आगे तकबीर तेरी, तू मुसलमान है तकबीर है तदबीर तेरी, तू मुसलमान है तकबीर है तदबीर तेरी, कि मोहम्मद से वफा तूने तो सब तेरे है, कि मोहम्मद से वफा तूने तो सब तेरे है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুসলমান, মুসলমানের অস্ত্র পাওয়ারফুল অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। যেরকম হযরতে শাহ কারার রহমতুল্লাহ আলাইহি পূর্ব দিকে তাকায়া আল্লাহু আকবারের আওয়াজ দিছেন। আল্লাহু আকবারের আওয়াজ দিতে দেরি, আল্লাহু আকবার থেকে এমন একটা শক্তির উৎস তৈরি হয়ে যায়, এমন একটা পাওয়ার বাইর হয়ে যায়। আল্লাহু আকবার বলতে দেরি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাজা রাজা গৌর গোবিন্দের বিল্ডিং ধ্বংস হইয়া মাটির সাথে মিশতে দেরি নাই। এই এলাকার মধ্যে রাজা গৌর গোবিন্দ আল্লাহু আকবরের আওয়াজে গড় ভাঙছে না, রাজা গৌর গোবিন্দ এই আওয়াজ সহ্য করতে না পাইরা জুতা মোজার লঙ্গি হলাইয়া ভাগছে। এই এলাকার মধ্যে রাজা গৌর গোবিন্দের অনুসারী নাই? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। রাজা গৌর গোবিন্দের গোলাম আছে, শাহজালালের অনুসারীও আমরা আছি, ঠিক কি? আওয়াজ দিয়ে বলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের আওয়াজ দিয়া রাজা গৌর গোবিন্দকে ভাগাইছেন। এই এলাকার মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ এমন উচ্চ স্বরে দিবেন, এই এলাকায় রাজা গৌর গোবিন্দের কাছাটা গোলাম থাকলে সেও যেন জুতা মোজা ফেরে। মাঠের মাঝে যারা বসা আছে, কিছু মানুষের গায়ে অলসতায় ধরছে। দুই অলসের কিচ্ছা শুনছিলাম, বড়ই খাইতো ইচ্ছা হইছে। এখন অলস মানুষ বড়ই গাছে কেমনে উঠতো? বড়ই গাছের নিচে গিয়া দেখে লাল লাল বড়ই। অলস মানুষ উঠতেও পারে না, ইটাও দেয় না। অলস হওয়ার কারণে ইটা দেওয়ার শক্তি নাই। বড়ই গাছের নিচে গিয়া এমনি আ করে বলেছে, আধা ঘন্টা আ করে থাকতে পারে, বড়ই তো ঢুকছে না, উল্টা মশা ঢুকে। সর্বনাশ। পরে দেখলো যে কি করা যায়, ওই দাঁড়াইয়া দাঁড়িয়ে ভাল লাগে না, পায়ে ব্যথা করে বড়ই গাছের নিচে এমনি শীতইয়া শুয়ে থাকছে। আ করে বড়ই নিয়ে একটা ভরে 3 দিন বাদে বড়ই একটা পড়ছে, তাও হাতের গাতাত না। নিয়ম হইলো হাতের গাতার মধ্যে যখন আছে হাতটা এমনি উঠাইলে তো খাইতে পারে, কিন্তু খায় না। অলস মানুষ হাত লড়ায় না, মশায় খায়, জুকে খায়, ফুকে খায়, লড়ে না। অলস মানুষ। ফার্সে আরেক আন্তর্জাতিক অলস আছে। এই অলসরা কয়, দুষ্ট আমার হাতের গাতার মধ্যে একটা বড়ই আছে, দেখো তো আসেনি? কয় হ্যাঁ আছে, এটা উঠাই আমার মুখে দাও।
তার হাতের কাতা আছে হে উঠাইতে পারে, আরেক অলস রেখে হয়। এই অলসে ডাক দিয়ে কয় কি গস 5 মিনিট আগে আমার মুখে আইসা কুত্তায় টেং তুললে মুত্তা গেছে, আমি হাত লড়াইয়া দেখাইছি না, আমি এত বড় অলস। যেই মানুষে কুত্তা দেখায় না এই মানুষে কি এই হাত দিয়া তোরে বড়ই উঠাইয়া দিব? বড়ই গাছের এই অলসগুলা আন্তর্জাতিক অলস। এই মাঠেও মনে এরকম কিছু অলস আছে, আসেনি? ওই যে দেখেন বাঘ হইয়া বইছে, এরা অলসতার কারণে আয় না। কেউ বড়ই গাছের তলের মানুষ নাকি? একটু কষ্ট করে যুবক ভাই, একটু কষ্ট করে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা এ লাইন দিছে কি রে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কি বসবেন নি শেষ পর্যন্ত? ভাব বেশি ভালো নাই, বইছে যে বোঝা যায় যার যার শ্বশুর বাড়িতে আইছে। কেউ ভাই শ্বশুর বাড়ি নাকি? এটা কারো শ্বশুর বাড়ি না, এটা যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা চলে এতক্ষণ এটা কোরআনের বাড়ি। কার বাড়ি? কোরআনের সামনে কি দামানদের মতন বই নেই? কেমনে বন লাগে? নামাজের শুরুতে দেখি 5টা মিনিটের জন্য, অনলি 5 মিনিটস, 5 মিনিটের জন্য আমরা সবাই নামাজের শুরুতে বসি। আমার আরশের মালিক দেখো 1400 বছর পরে যেই সময় নাস্তিক বেঈমানরা আমার রসুলকে গাল দেয়, সেই সময়ও বালাগঞ্জের মুসলমান মদিনার রসুলকে ভুলে না। নামাজের শুরুতে দিল মন জমায়া বসেন। ও ভাই, কোরআনে পাক থেকে ছোট্ট একখান আয়াত তিলাওয়াত করছি, বেশি লম্বা আলোচনা হইতো না। আমি চিন্তা তৈরা গেছি, আমি বুড়ারে তৈয়া শিশুরে দিছি ওয়াজে। কি ভাই, বুড়ার আগে শিশুরে দেয়নি, আগে তো বুড়া দেয় পরে শিশুরা। কোরআনে পাক থেকে ভাই পায়ে ধরছে, একটু কষ্ট করে আসেন, একটু কষ্ট করে আসেন। এই যে বাঘ হইয়া বোঝা যায় আওয়ামী লীগ বিএনপি জামাত কেউ কেউ সাথে মিশে না। আসেন আসেন আসেন, কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আরশের মালিক ফরশের নবী সরদার নবী আকা নবী হাবিব নবী মাহবুব নবী আশিক নবী মাশুক নবী সাদিক নবী মাসদুক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আরশের মালিক জানায়া দিলেন, ওগো আমার নবী পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও আমি আল্লাহ পাকের নামের খবর, আমি আল্লাহ পাকের নামের শক্তি, আমি আল্লাহ পাকের নামের পাওয়ারের কথা পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাকের জিকির, আমি আল্লাহ পাকের নাম, আমি আল্লাহ পাকের নামের আলোচনা, আমি আল্লাহ পাকের নামের জিকির, আমি আল্লাহ পাকের নামের আলোচনা, আমি আল্লাহ পাকের নামের পাওয়ার, আমি আল্লাহ পাকের নামের শক্তি। আকবার আয় আকবার মিন কুল্লি শাই, এর মানে আল্লাহ পাকের নামের শক্তি আসমান জমিন সকল শক্তির চাইতেও আল্লাহ পাকের নামের শক্তি আরো বেশি। কার শক্তি? আল্লাহ পাকের না, আল্লাহর নামের। কার নামের? আওয়াজ দিয়ে বলেন কার? আমার আল্লাহ পাকের নামের পাওয়ার। আমি আর আপনি মনে করি মেম্বার সাহেবের পাওয়ার বেশি, তার চাইতে চেয়ারম্যান সাহেবের পাওয়ার বেশি, তার চাইতে এমপি সাহেবের পাওয়ার বেশি, তার চাইতে মন্ত্রী সাহেবের পাওয়ার বেশি, তার চাইতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি, সুপার পাওয়ার তার চাইতে আরো বেশি। না, আমার আরশের মালিক ডাক দিয়ে বলেন না, তোমার মেম্বারের চাইতে আমি আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি, তোমার চেয়ারম্যানের চাইতে আমি আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি, তোমার এমপির চাইতে আমি আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি, তোমার প্রধানমন্ত্রীর চাইতে আমি আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি।
বাংলার পুলিশের চাইতে আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি, র্যাবের চাইতে আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি, প্রেসিডেন্টের চাইতে আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি, বন্দুক পিস্তলের চাইতে গোলা বারুদের চাইতে আমার আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি। শুধু তাই না, গোটা বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, শুধু তাই না, দুনিয়ার ভিতরে যত শক্তি আছে, যত অস্ত্র আছে, যত গোলা বারুদ, 7 আসমান 7 জমিন মিলায় যত শক্তি, সকল শক্তির চাইতে আমার আল্লাহ পাকের নামের শক্তি কম না বেশি। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাকের নামের জিকির, নামের আলোচনা, নামের পাওয়ার দুনিয়ার সকল শক্তির চাইতে বেশি। আল্লাহর বান্দা, আল্লাহ পাকের নামের শক্তি যে বেশি, নামের শক্তি সত্তার না, দুইটা জিনিস, একটা হলো সত্তা, আরেকটা হলো নাম। ইসিম মুসাম্মা, ইসিম মানে নাম, মুসাম্মা মানে সত্তা। সত্তা এক জিনিস, নাম আলাদা আরেক জিনিস। নাম এক জিনিস না আরেক জিনিস, আলাদা জিনিস। মার পেটে আমি আর আপনি 10 মাস 10 দিন ছিলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আপনারা আরামে বইয়া রয়েছেন, আমার 3 ভাই দাঁড়ায় রয়েছে, কি আপনারা শাস্তি দিচ্ছেন নাকি? তার ঘরে বলে তোমরা খবরদার বইবা, বইলে অসুবিধা আছে। কি ভাই, দাঁড়াইয়া ওয়াজ মাহফিল শুন না, দাঁড়াইয়া বিশাল মারি দেখে। কি দেখে? বিশাল মারি আওয়াজ দেয় বলে, কারণ বিশাল মারি গিয়ে বইলে সমস্যা আছে, জানেন কি সমস্যা? 2 বিশালে মারামারি করে একটা আরেকটার গুতায়, একটা হারে আরেকটা জিতে। যেটা হারে গেট বরাবর দিকে দৌড় দেয় না, যেদিকে দৌড় দিলে তার জান বাঁচে এইদিকে যায়। এবার আমার আপনার দাঁত জাগাত থাকলে তাকুক, না থাকলে নাই। ও ভাই, কিশোরগঞ্জের একটা মাহফিলে গেছিলাম, বিশাল বড় মাঠ। 1 সপ্তাহ আগে বলি বিশাল মারি হয়েছে, এলাকার বড় একজন নেতা বিশাল মারির আয়োজন করছে। উলামায়ে কেরাম বুঝায়, হুজুর নেতা সাহেব এই কাজ ভালো না, এটা জুলুম, এক বিশালে আরেক বিশালের গুতা দিব, এটা জুলুম। আর জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, হাসরের মাটি এটা প্রচন্ড প্রকট অন্ধকার হয়ে দাঁড়াবে, আপনার জন্য বড় মুসিবত। কে কার কথা শুনে? আমার রেব আছে, পুলিশ আছে, আর্মি আছে। এ হুজুর দাদা, ইমাম সাহেব দাদা তোমরা বুঝো না, মাইকিং কইরা 25-30 হাজার মানুষ মাঠে জমা করছে, গুল হইয়া সব মানুষ দাঁড়ায় বয়ে রয়েছে, মাঝে 2টা বিশাল। যে আমির সাহেব, যিনি বিশাল মাইরের আয়োজন করছে, ডিজিটাল নেতা, আর ইমাম সাহেব, আজকের মাহফিলের ইমাম সাহেব, সবার আগে গিয়া দামানদের মতন আটুর সাথে আটুর মিলাইয়া লুঙ্গি দিয়া তাও ফেসাইয়া বইছে। বিশাল যেটা লাগছে গুতাগুতি, একটা দৌড় দিছে, তাও নেতার চেহারা বরাবর। নেতা কয়, তুই চিনস এই আয়োজন আমি করছি, চিনস না? আমি মনে মনে কই, বিশালে কি, বিশালে হয়তো মনে মনে কয় আমারে তোর কারণে আমারে গুতা মারছে, তোর 12টা বাজে যায়। নেতার কথা তো আর শুনে না। নেতা দেখছে বাপ বালা না, এটা তো আমার দিকে আসতেছে আমারে মারতে। নেতা লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠতে সময় নেতার লঙ্গি খুলে গেছে। ও আল্লাহ, লঙ্গি যে খুলছে, এখন উন্দাইয়া লইতে গেলে তো বিশালে লাত মারি দাঁত ফেলাই দিব। নেতার লঙ্গি ফেলাই বাড়ি তো 30,000 মানুষ আসছে, এরা বিশাল মারির তামসা তো নেতার তামসা দেখাত লাগছে। আল্লাহ কয়, উস্তাদের মারি শেষ রাখ, আমার আলিম পাঠাইছি, ইমাম পাঠাইছি, ক্ষমতার দাপড়ে ইমামদের গুরুত্ব নাই, আলিমদের গুরুত্ব নাই। আমি আল্লাহ তোর বেয়াদবির কারণে মানুষরা বিশাল মারির তামসা তুইয়া তোর লঙ্গির তোলের তামসা দেখাই দিলাম। এটা কার কাজ? আওয়াজ দেবেন, কার কাজ? বলে দাঁড়াইয়া কি ওয়াজ শুনে, দাঁড়াইয়া বিশাল মায়ের, কারণ দৌড় দেওয়া লাগবো, দৌড় দেওয়া লাগবো না। ও ভাই, মাহফিলের মধ্যে মোহব্বত এশক জমায়া, দিল মন জমায়া, মোহব্বত এশক দিয়া দিল মন জমায়া, দিলের কান দিয়া শুনতে হয়, তাহলে অল্প সময় কথা শুনলে অনেক লাভ।
আমাদের দেশে একটা কথা আছে, মজার তরকারি একটু হইলে বালা। কি বলেন? তো মজা লাগাইয়া ওয়াজ একটু শুনলে বালা। একে চশমে জাদান গাফিল আজা শাহনবাসী, একে চশমে জাদান গাফিল আজা শাহনবাসী, শায়দ কে নিগাহ কোন দাগাহ নবাসী, शायद के निगाहों को नदागाह नभासी, दरवेश फकीर में दरी गोशाए दुनिया, दरवेश फकीर में दरी गोशाए दुनिया, बाने को बदे खल्क जाकार नदारम, बाने को बदे खल्क जाकार नदारम, मा मस्त सुबह है मज़े में खाना तौहीद, मा मस्त सुबह है मज़े में खाना तौहीद, हाजत बमय बादे खुमार नदारम, हाजत बमय बादे खुमार नदारम, माहीच नदारे में गमे हीच नदारम, माहीच नदारे में गमे हीच नदारम, दस्तार नदारे में गमे पेच नदारम, दस्तारे नदारे में गमे पेच नदारम, मादर तुझा गैर खुदा यार नदारम, मादर तुझा गैर खुदा यार नदारम, जुजियात खुदा ही चे दिगर कार नदारम, जुजियात खुदा ही चे दिगर कार नदारम, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। या अल्लाह, बोरोई गाছের তলেরটা লাগানো হইছে, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বলছিলাম, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, নেতা খেতা সব কিছুর চাইতে আমার আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি? নামের পাওয়ার বেশি, আল্লাহ পাকের সত্তা না। নাম আর সত্তা কিন্তু আলাদা। আমি আর আপনি মার পেটে 10 মাস 10 দিন ছিলাম, মার পেটে 10 মাস 10 দিন ছিলাম। মার পেটের মধ্যে যখন আমি আর আপনি ছিলাম, তখন কি আমার আপনার নাম ছিল কলিমুল্লাহ? মার পেট থেকে আসলাম, দুনিয়ার মধ্যে আসলাম, বাইর হইলাম, আমি কানলাম, দুনিয়ার সবাই হাসলো, আল্লাহর বান্দা। তারপরে 7 দিন যায়, 7 দিন পরে বকরি আনায়, বকরি আনে, গরু আনে, গরু না জবাই করে, জবাই করে আকিকার মাধ্যমে, কিসের মাধ্যমে? আকিকার মাধ্যমে নাম ঘোষণা করে আকিকা দিয়া সবাই রে খাওয়ায়। আমার ছেলের নাম হইল আব্দুল্লাহ। কি নাম? আওয়াজ দে বলে, আব্দুল্লাহ। আজকালকে আব্দুল্লাহ নাম রাখতে মনে চায় না। হ্যাঁ, আমার কাছে ইমাম সাহেব তো মুসল্লি একটা আইছে, আমার ছেলের একটা নাম রেখে দেন, আনকমন নাম হইতো। কেমন নাম হইতো? আমি বললাম আব্দুল্লাহ। না হুজুর, এটা তো সবাই রাখে। আমি বললাম তো হাদিসে পাকের মধ্যে আছে, মিশকাত শরীফের আয়াত, আফজালুল আসমাই ইলাল্লাহ, আহাব্বুল আসমাই ইলাল্লাহ, আবদুল্লাহ আও আব্দুর রহমান। 2টা নাম আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। আব্দুল্লাহ কইলাম, এটা পছন্দ হয়েছে না। আব্দুর রহমান কইলাম, তাও না। ইব্রাহিম কই, না হুজুর ইব্রাহিম তো না, এটা তো সবাই জানে। পরে কইলাম, আপনার ছেলের নাম রাখতে পারেন ওলদুজ্জিনা। ওলদুজ্জিনা কইতে কই, এইটা হুজুর একবারে সুন্দর নাম, কমেন্টটা কেউ রাখছে না। হ্যাঁ, খুশি হইয়া যায়। একটু পরে গায়ে হুজুর নামের অর্থটা কইলেন না। আমি বললাম, নামের অর্থ হলো হারামজাদা। নামের অর্থ কি? কই আল্লাহ, আমার ছেলে কি হারামজাদা নাকি? আমি বললাম, তুমি আনকমন চাইছো, আমি আনকমন দিছি তাই। দেখছেন না, ছেলেদের নাম রাখে, ছেলেদের নাম রাখে এই রৈত্যা, সৈত্যা, এবারে ডুল, ট্যাক্সি, বেক্সি। বাবা রে বাবা, তাক, বাঁশ, রড, শিক, চামচ নাম রাখছে। ও ভাই, নাম সুন্দর করে রাখতে হবে। বলছিলাম, মার পেটে থাকা অবস্থায় আমাদের নাম ছিল না। দুনিয়ার মধ্যে আসার পরে 7 দিন পরে আকিকার মাধ্যমে
আমার মা আমার বাবা আকিকার মাধ্যমে আমার আপনার নাম রাখি, তাহলে মার পেট থেকে শুধু বডি আসছে, সত্তা আসছে, নাম মার পেট থেকে আসে নাই, নাম পরে রাখা হয়েছে। নাম আর বডি যদি একটাই হইতো তাহলে নাম কাগজে লেখা টান দিয়ে ছিললে বডিও ছিঁড়তো, বডি ছিঁড়েনি। বুঝা গেল দুই জিনিস আলাদা। আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা শুনছেন নি? শুনেন নাই মনে হয়? হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগে প্রায় 10 বছর রাজত্ব করেছেন, বাদশা ছিলেন। প্রায় 65,64,000 বর্গ মাইল এরিয়ার রাজা ছিলেন। বাংলাদেশের মনে হয় এরিয়া এতটুকু, 53-55,000 বর্গ মাইল, এই এত বড়। বিশ্বের মানচিত্র তালাশ করলে গিয়া 50,000 পাওয়ারি চশমা লাগে খুঁজে পাওয়া যায় না। এই বাংলাদেশ লেখা যায় না, বাংলাদেশ পাওয়া যায় না, বাংলাদেশও লেখা যায় না। আল্লাহর বান্দা, বলছিলাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 65,64,000 বর্গ মাইলের রাজা, 10 বছর রাজা ছিলেন। যেই রাস্তা দিয়া ঢুকতেন এই রাস্তা দিয়া শয়তান ভুলেও যায় না। বালাগঞ্জের তাজপুরের রাস্তা দিয়ে যখন বিশ্ব রোড থেকে বালাগঞ্জের রাস্তায় ঢুকছেন, এই বালাগঞ্জের রাস্তা ফেসিগঞ্জ পর্যন্ত গেছে, ফেসিগঞ্জ পর্যন্ত এই রাস্তার মধ্যে কোনো শয়তান থাকলে জুতা মোজা লঙ্গি বালিয়া দৌড়ে, বাবারে আজরাইলায় শয়তানে ডরায়, এই রাস্তায় ওঠে না। লাউ সালাকা ওমর ফি সিক্কা লা সালাকা শাইতানু ফি সিক্কাতিন উখরা। ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তায় ভুলে উঠে না। কেন উঠতো না? ডরায় কেন? কি শয়তান কি দেখা যায়? বালাগঞ্জের এরা মনে হয় শয়তান দেখে, আপনারা কি কেউ দেখছেন? শয়তান দেখা যায় না, শয়তান দেখা যায় না। আমি আর আপনি যেভাবে শয়তানকে দেখি না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শয়তানকে দেখতেন না। শয়তানও জানে উমর দেখে না, উমরও জানে উমরও শয়তানকে দেখে না। তাহলে উমর যে রাস্তায় উঠে শয়তান এই রাস্তায় উঠতে ডরায় কেন? শয়তানে তো বলতে পারতো আমারই উমর দেখে না, তাহলে গোসা দিয়ে গেলে অসুবিধা কি? কথা দেখি না? ওমর যখন আমার দেখে না তাহলে শয়তান ডরায় কেন? না দেখার পরেও শয়তান উমরকে ডরায় কেন? আমাদের দেশে একটা কথা আছে, বনের বাগে খায় না, বনের বাগে খায়। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, বনের বাগে খায় না। আমার সাথী একটা ছাত্র তো মানায় পড়ার সময়, ওরে আল্লাহ, রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে গাছের পাতা একটা বসে টস কইরা কি পড়বো, লাভ দিয়ে আমায় গো দৌড়। আসলে পড়ছে কি গাছের, হে মনে করছে মনে বড়টাইছে। ওই যে মানুষে কয় মনের বাগে খায় না, বনের বাগে খায় না, মনের বাগে। একটা ঘটনা মনে হইলো, বলবো নি? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। এক বেচারা ওয়াজ শুনছে, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, জঙ্গলের ভিতরে যাইয়া বাঘ বল্লুকের মাঝখানে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়েন। ডান দিকে বাঘ, বাম দিকে ভল্লুক, সামনে সিংহ, পিছনের অন্যান্য প্রাণী উনার দিকে এভাবে তাকায় আছে। মারে তো না মারে না, উল্টা জুনাইদ বাগদাদীকে তারা নিরাপত্তা সিকিউরিটি গার্ড হিসাবে তারা পাড়া দেয়। আমার আপনার মতন কিছু সাধারণ মুসলমান শুনে কয় জুনাইদ বাগদাদীরে যদি বাঘে ভাড়া দেয় আমারও ভাড়া দিব। জুনাইদ বাগদাদী যদি জঙ্গলে নামাজ পড়তে পারে আমি কেন পারতাম না? জুনাইদ বাগদাদীর 2 হাত, আমারও 2 হাত। জুনাইদ বাগদাদীর 2 চক্ষু, আমারও 2 চক্ষু। জুনাইদ বাগদাদীর মাথা একটা, আমারও মাথা একটা। উনার যা আছে সব আমার। তাহলে উনি পারলে আমি কেন পারতাম না? কি হো? তাহলে আপনারাও কইতে পারেন হুজুর আপনি ওয়াজ করবেন কেন? আমরাও ওয়াজ করবো, আপনারও 2 হাত, আমারও 2 হাত। যুক্তিটাকে খাটলো, এই কথা কি বলা দেবো? এ বুড়া মিয়া, তোমার 2 হাত আমার 2 হাত, তোমার 2 চোখ আমার 2 চোখ, তাহলে তোমার আব্বা ডাকতাম কেন লাগে? তুমি আমার আব্বাটা হও, বলা দেবো নি কথা? যুক্তি খাটে না। জাকির নায়েকের যুক্তি এই জায়গায় যে ইমাম আবু হানিফা উনিও পুরুষ, আমরাও পুরুষ, উনি বেটা আমিও বেটা, তাহলে আবু হানিফাকে মানবো কেন, আমি আমারে মানবো? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, বেটা ইমাম আবু হানিফা উনিও পুরুষ, তুইও পুরুষ। ইমাম আবু হানিফার পুরুষত্ব আছিল, তুই পুরুষত্ব নাই। কথা বুঝেননি? হ্যাঁ, পুরুষত্ব থাকলে বিয়া করলে 1 বছরের ভিতরে 10টা বাচ্চা হয়, আর পুরুষত্ব না থাকলে কিয়ামত পর্যন্ত কোনো কাম নাই। আমাদের এলাকার নেতার মতো। আল্লাহর বান্দা, এর মানে বুঝাইলেন ইমাম আবু হানিফা উনি পুরুষ, উনার ভিতরে
মাসলা বাইর করার যোগ্যতা আছে। কোরআনে পাকের কিতাব দীক্ষা কোন কিতাব ছাড়া সরাসরি কোরআন থেকে ইমাম আবু হানিফা তার যোগ্যতা দিয়া পুরুষত্ব দিয়া 17 লক্ষ মাসলা বাইর করছে। সুবহানাল্লাহ, কত লক্ষ মাসলা। আর যারা কই ইমাম আবু হানিফা পুরুষ আমিও পুরুষ, হেরে নিয়া দেন, হেরে কোরআন শরীফ খুললা দিলে বিসমিল্লাহ বলতে না, বিসমিল্লাহ বিসমিল্লাহ উচ্চারণ করতে পারে না। কেউ পারবেনি বিসমিল্লাহ পড়তে? হ্যাঁ, বিসমিল্লাহ পড়তে পারে না। যাকে না করে কুলুল্লাহ তিলাওয়াত করে, যার তিলাওয়াত শুনলাম ওরা গরু উইটা দৌড় দেয়। আল্লাহর বান্দা বলছিলাম কি টাইম শেষ নাকি? সারা রাত সর্বনাশ, দেখছেন আমাদের টাইম কিন্তু সারা রাত। আমি কই সারা রাত না, কিয়ামত পর্যন্ত। বসবেন আপনারা? হ্যাঁ রাজি আছে। একটু পরে আধা ঘন্টা পরে দেখবেন লঙ্গি তুইয়া দৌড়বো। আরেকজন আপনি থাকলে আমরা আছি। ভাই বলছিলাম ওমরে ফারুক বনের বাগে খায় না, মনের বাগে খায়। জুনাইদ বাগদাদি পারলে আমি কেন পারবো না? জুনাইদ বাগদাদি বলছেন আফ্রিকার জঙ্গলের মাঝখানে। এখন হে আফ্রিকার জঙ্গল তো পাইতো না, বউরে গিয়া কয় জুনাইদ বাগদাদি জঙ্গলে নামাজ পড়ছে, আমিও জঙ্গলে নামাজ পড়বো। বউ কয় আল্লাহ তোমার তাল গাছের বড়টা ধরছে, মসজিদ তুই তুমি জঙ্গলে কেন যাইতা? না না, জুনাইদ বাগদাদি পড়ছে। পরে করছে কি, বাড়ির উঠানের কোনায় জুফরি আরা, ছোট একটা আরার মাঝখানে খালি জায়গা আছে, ওজু করে এই জায়গায় সবাই জানে এখানে বাঘও নাই, বাল্যকও নাই, শিয়ালও নাই, বিচ্ছুও নাই, শিকাও নাই, জানে যায় নামাজ বিজাইছে। বিছাইয়া গিয়া নামাজের মাঝে আল্লাহু আকবারকে হাত ভাঙি দিয়া এখন সুবহানাকা পড়বে। সুবহানাকা না পড়া কই এখন যদি বাঘ আয় কই যাইব? সুবহানাকার পরে আলহামদুলিল্লাহ পড়তো, সূরা ফাতিহা না পড়ে আমদে চাই বাঘ নিয়ে আয়। একটু পরে পিছন দিয়ে কি লড়া দিছে, ও মাই গো বাবা গো, বাড়ির গিয়া বউরে কই আমারে 500 বাঘে বেরছে। আসলে বাঘ আসেনি, বাঘ আছে জঙ্গলে, একটাও বাঘ নেই। বউয়ে কই কি রে, ঢাকা ভার্সিটির স্কলার দেখে বিয়া বসলাম, এখন দেখা যায় মাথার তার একটাও জায়গা নাই। কি গো 500 বাঘ? তো জামাই কই তাহলে মনে হয় 100 বাঘ আছে, বউয়ের এক টেলায় 400 নাই। কি কও তুমি 400 আর 100 আর 500 গান গাও, এক বাঘে পাইলে 10 জন বাঁচতে পারে না। এখন জামাই কই তাহলে ফাতার তোলে যে ওসসি করছিল এটা কিতা আছে? আসলে ফাতার তোলে বেঙ্গে লাভ দিছে, ডরে দৌড় বাড়ি, নামাজও নাই, কিচ্ছু নাই। এই জুনাইদ বাগদাদির মতো নামাজ পড়ে। আল্লাহর বান্দা, এর মানে বনের বাগে না মনের বাগে? আওয়াজ দিয়ে বলেন। ওই মনের ভিতরে বাঘ ঢুকছে, এখন নামাজ হইয়া বাড়ির গিয়ে কই বরে 500 বাঘ, আর আসলে বাঘ। ওমরে ফারুক যেই রাস্তা দিয়ে ঢুকে শয়তান কেন যায় না? শয়তান জানে ওমর দেখে না, তারপরে ওই রাস্তা দিয়ে কেন যায় না? এই জন্য যায় না, শয়তানের ভিতরে বাঘ ঢুকছে, বনের বাঘ নয়, মনের বাঘ। উমরের কাছে দিয়ে গেলে দেখবে না, কি জানি দেখে দেখা মাত্রই তো লাত মারি যাতে চোখগুলা বানাই দিব। আল্লাহর বান্দা, এই ডরে শয়তান এই রাস্তা দিয়া যায় না। 1400 বছর আগে উমর যেই রাস্তা দিয়া যাইতেন, ওই রাস্তা দিয়া শয়তান যাইতো না। আজকে তো উমরের সাথে বডি দুনিয়াতে নাই, কবরের ভিতরে আছি, আমার আপনার মতো হাঁটাচড়া করে না। উমরে ফারুকের বডি দুনিয়াতে না থাকলেও উমরে ফারুকের নাম দুনিয়াতে আসেনি না নাই? সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा,
हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सजाहत में तेरे नाम रहेगा, दुनिया सजाहत में तेरे नाम रहेगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा, आज़मा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा, ला इलाहा इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর 3.5 হাত বডিতে না থাকলেও উনার নামের পাওয়ার আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? এক বাসায় গেলাম, গিয়ে দেখি গেটের মাঝে উমর, দরজায় উমর, বাড়ির ওয়ালে ওয়ালে উমর লেখা। যে গেলাম কি বাবা আপনার আব্বার নাম কি উমর নাকি? না না, তুই আপনার দাদার নাম? না না, দাদার নাম না, বড় ছেলের নাম উমর। না না, কার নাম? জানেন না 1400 বছর আগের 10 বছরের রাজা, যারে শয়তান দেখে জুতা মোজা ফেলাই যাইতো, উনি তো এইখানে লাগাইছেন কেন? হুজুর বাড়ি বানাইছে 10 বছর হয়েছে, জিন্নাতে আইয়া আস্তা গোরে দখল করছে, ডাইনে বামে বাইরে ভিতরে জিন্নাতে যা, রাত্রে ঘুমাইলে সাতের মাঝে জিন্নাতে খালি উরুত উরুত করে, জিন্নাতের যন্ত্রণায় ঘুম নাই, বাচ্চারা কষ্ট দেয়, বউরে কষ্ট দেয়, রাত্রে ঘুমের মাঝে গলার টিপা মারি ধরে যায়। বড় মুসিবতে আছি, বহুত কবিরা জানছি, হুজুর আনছি, কাজ হয়েছে না। শেষ পর্যন্ত আল্লাহর একজন অলি আনছি, উনি মোরাকাবা কইরা উমর উমর নাম লিখে তৈরি গেছেন। হুজুর উমর নামটা লেখার পর থেকে জিন বুতে জুতা মোজা ফালাইয়া যে গেছে, আজকে 10 বছর হয়েছে জিন বুতের কোনো বংশই আমাদের বাড়িতে নাই। এখন যে জিন বুত বাগলো উমরের বডি দেখে না নাম দেখে? নাম দেখে। আওয়াজ দিয়া বলে, বুঝা গেল বডি ছাড়া ও নামের মাঝে পাওয়ার আছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আরশের মালিক, ফরশের নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ওগো আমার নবী, আমি আল্লাহ পাকের নামের পাওয়ার সত্তার পাওয়ার নয়। এই আয়াতে আল্লাহ পাকের সত্তার পাওয়ারের কথা নয়, আল্লাহ পাকের নামের পাওয়ার বলছেন। আল্লাহ পাকের নামের পাওয়ার আসমান জমিন কুল কায়নাতের চাইতে, জান্নাত জাহান্নামের চাইতে আল্লাহ পাকের নামের পাওয়ার প্রেসিডেন্টের চাইতে, এমপি মন্ত্রীর চাইতে, আমেরিকা, লন্ডন, জার্মান, জাপানের চাইতে আমার আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি? আল্লাহ পাকের নামের যে পাওয়ার আছে, এই পাওয়ারটা বোঝানোর জন্য লম্বা চূড়া কোনো বয়ানে যাব না, সময় নাই। হাদিস দিয়ে বুঝাইতে গেলে আধা ঘন্টা দরকার, এই সময় আমার হাতে নাই। ছোট্ট একটা ঘটনা কইয়া আমার বয়ান ইনশাল্লাহ শেষ, কারণ আপনারা এত কষ্ট করে বোয়ার থাকবেন। আচ্ছা, গোবিন্দপুরি হুজুর আইছিলেন দেখছেন? ইয়া আল্লাহ, আমার উস্তাদ মানুষ, আমি আর ভাবছিলাম ডাক দিয়ে কেন না বই। আসুন তো ও ভাই, ছোট্ট একটা ঘটনা, বেশি না। আফগানিস্তানের, কোন দেশের? আফগানিস্তানের যুদ্ধ রাশিয়ার সাথে আমাদের হয়তো জন্মের আগে হয়েছে। প্রায় 8 বছর ব্যাপী যুদ্ধ হয়েছে। রাশিয়া তখনকার যুগে সুপার পাওয়ারের অধিকারী। রাশিয়া সুপার পাওয়ারের অধিকারী রাশিয়া আফগানিস্তানে এসে মাইপা গেছে, জুইকা গেছে। দেখছে সিআইডি বাটায় আফগানিস্তানের অস্ত্র নাই, গুলা নাই, বারুদ নাই। রাশিয়ার সাথে যুদ্ধে নামলে 1 দিন লাগবে হারতে, রাশিয়া জিততে 1 দিন সময় লাগবে।
যেই পরিমাণ অস্ত্র ব্যবহার করলে একদিনে আফগানিস্তান দখলে নেওয়া যায়, এর চাইতে 100 গুণ বেশি অস্ত্র লইয়া রাশিয়া আফগানিস্তানে গাঁঠি বানাইছে 65 কিলোমিটার এরিয়া লইয়া। হাজার হাজার অস্ত্রের ভান্ডার। তাদের ধারণা ছিল এই অস্ত্রের 100 ভাগের 1 ভাগ ব্যবহার করলে একদিনের ভিতরে আফগানিস্তান রাশিয়ার দখলে যাবে। আল্লাহু আকবার। মুসলমানদের হাতে অস্ত্র নাই, গোলা নাই, বারুদ নাই, কিছু নাই, যুদ্ধ চলতেছে। একদিন তো গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল, 1 মাস যায়, 2 মাস যায়, বৎসর যায়। একটানা অস্ত্র ছাড়া আফগানিস্তানের মুজাহিদরা প্রায় 8 বছর যুদ্ধ চলছে। এরা চিন্তায় পড়ছে, দেখলাম অস্ত্র নাই, গোলা নাই, বারুদ নাই, এরা 8 বছর আমাদের সাথে টিকলো কেমনি? আর 8 বছর যুদ্ধ কইরাও জিতার কোনো আলামত দেখা যায় না। শেষ পর্যন্ত একদিন আফগানিস্তানের 18 বছর বয়সের একজন মুজাহিদ তাদের হাতে গ্রেফতার হয়েছে। ধরছে, দইরা হেডকোয়ার্টার সেনাপ্রধানের ফোন দিছে, স্যার আফগানিস্তানের একটা যোদ্ধারে ধরছি, কি মাইরা দিমু? না মারিস না, সুস্থ অক্ষত অবস্থায় আমার কাছে লইয়ায়, দেখি রহস্যটা উদ্ঘাটন করা যায়নি। অস্ত্র ছাড়া এরা 8 বছর আমাদের সামনে কেমনে থাকলো? আল্লাহর বান্দা 18 বছরের যুবক, মরদে মুজাহিদ আফগানিস্তানের যুবক যায়। আমি আর আপনি যদি এইভাবে যুদ্ধের মধ্যে কার হাতে ধরা খাইতাম, কানতে কানতে কিয়ামত হইতো। আল্লাহর বান্দা হাসতে হাসতে সেনাবাহিনীর প্রধানের কাছে যায়। সেনাবাহিনীর প্রধানের কাছে গেছে। সেনাবাহিনীর প্রথম কামরায় যখন ঢুকায়, পরীক্ষা করে বডির মধ্যে অস্ত্র আসেনি, গুলা আসেনি, বারুদ আসেনি। রুমে ঢুকে আগে দেখে পেটের ভিতরেও কিচ্ছু আসেনি। মাঝে মাঝে দেখেন না এয়ারপোর্টে গেলে পেটের ভিতরে চেক করে, মাশাআল্লাহ বাহির চেক করে যখন দেখছে এখন কিচ্ছু পায় না, এখন মানুষ বাঙালি চালাক, এখন দুবাইতে গিয়া স্বর্ণের টুকরা মুখ দিয়ে খাইয়া পেটের মধ্যে বইরা আনে, বাড়িতে গিয়ে আজ্ঞা বাইর করে। তো এরা মেশিন লাগে চেক করে দেখে পেটের মাঝে স্বর্ণের টুকরা, এখন পেটের মধ্যে কি লাগে তাড়াতাড়ি বাইর কর, আনালে অপারেশন করবো, অপারেশন। তো অপারেশনের ডরে তাড়াতাড়ি আজ্ঞা দিয়ে দেয়। আল্লাহর বান্দা আফগানিস্তানের মুজাহিদ পেটের ভিতরে বোমা অস্ত্র আছে কিনা পরীক্ষা করে, কয় দেখে নাই। ভিতরে ঢুকাইছে, ঢুকানোর পরে, ও আফগানিস্তানের সৈনিক জানোনি, আর মাত্র 5 মিনিট সময় তুমি আমাদের কাছে থাকবা, এরপরে তোমার মাথা বডির থেকে আলাদা করা হবে। যখন সেনাবাহিনী প্রধান এই ঘোষণা দিছে 5 মিনিটের ভিতরে তোমার যা চাওয়ার চাইয়া নাও, যা খাওয়ার খাইয়া নাও, 5 মিনিট পরে তোমার হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা এই কথা শুনা মুস্কি দিয়া হাসি শুরু করছে। আমারে আপনারা যদি কেউ কয় 5 মিনিট পরে তোমারে ফাঁসিতে ঝুলাইমু, আনলে মাথা কুফ দিয়া মাথা আলাদা করে দিমু, হে কুফ দেওয়ার আগে কই আছে মাইরা আমি নিজেই ডাক্তার হয়ে যেতাম। হে আসে, আশ্চর্য হয়ে গেল সেনাপ্রধান, কিরে আমাদেরকে যদি কেউ বলে 5 মিনিট টাইম আছে, কানতে কানতে কিয়ামত হয়ে যেত। তোমাকে বললাম 5 মিনিট টাইম আছে, তুমি কেন আসো? কি মৃত্যু কি খুশির খবর? আল্লাহর বান্দা মুসলমান ডাক দিয়ে বলে, কেন খুশির খবর হবে না? মুসলমান কখনো মৃত্যুকে ডরায় না। মুসলমান মৃত্যুরে ডরায় না। কেন ডরায় না? ডরাবে না কেন? কেন মুসলমান ডরায় না কেন? মুসলমান মৃত্যুর ব্যাপারে মদিনাওয়ালা রাসূল ঘোষণা দিয়েছেন, তুহফাতুল মুমিনি আল মাউতু। ছোট একটা বাচ্চা এই মাদ্রাসার মধ্যে 1 নম্বর হইছে, মাইকে ডাক্কা যদি তাকে পুরস্কার দেওয়া হয়, তুমি 1 নম্বর হইছো দেখে একটা কলম পুরস্কার দিলাম, কলম পাইয়া বাচ্চাটা কানবে না আসবে? আসবে। বেজার না খুশি? কলম পুরস্কার পায়া ছোট একটা বাচ্চা যদি খুশি হইতে পারে, আমার মদিনার রাসূল ডাক দিয়া বলছেন, তুহফাতুল মুমিনি আল মাউতু। ও দুনিয়ার মুসলমান রে, সত্যিকার ইমানদার যারা হয় তাদের জন্য মৃত্যু হইল পৃথিবীর সবচাইতে বড় পুরস্কার। তাহলে মৃত্যু পুরস্কার হইলে পুরস্কার ভাইয়া খুশি না বেজার? কিছু মানুষ দেখা যায় মারা গেছে মনে হয়, কি জানাজা শুরু হইতো নি, জানাজা শুরু হইতো, আমরা কোনজন মারা গেছে না, এরা ঘুমাইছে। তাহলে জিতা মানুষেরও জানাজা বাংলাদেশে হয়, কারণ বাংলাদেশ ডিজিটালের বরকত লাগিয়া সব অবৈধ জিনিস বৈধ। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও ভাই, বরিশাল তবলিগ জামাতে গেছি,
তাবলিগে, দেখেন তাবলিগের কথা শুনলে আবার কেউ কষ্ট নি ভাই, এখানে কি কেউ আছেন তাবলিগরে খারাপ লাগে? কেউ কি আছেন? আগে দাওয়াত দিয়া দেই 29, 30, 31 ডিসেম্বর সিলেটের ময়দানে তাবলিগের বিশ্ব ইজতেমা। যারা ভালো লাগে না গিয়া একটা ঘন্টা বইয়া দেখেন তাবলিগ কারে কয়, কথা ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা? তাবলিগের কথা শুনে যদি কেউ কপালে টাটা পড়ে তাহলে বুঝতে হইব আবু জাহিলের রক্ত আছে, কথা বলে না? আওয়াজ দিয়ে বলে, কারণ 1400 বছর আগে তাবলিগ জামাত দেখা কপালে টাটা পড়ছিল আবু জাহেলের। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? রাস্তা দিয়ে তাবলিগ জামাত যায়, আবু জাহেলের দিকে কয় দেখো কাফিরের বাচ্চারা যায়। আবু জাহেল মনে হয় পাক মুসল্লিয়ানরা জোড়া, এই যেগুলো কাফিরের বাচ্চা, একে মুসলমান, একে মুসলমান। আবু জাহেল কি মুসলমান? তাহলে কে কাফির? তাহলে কি কাফির? কাফির নিজের ভিতরে থাকলে কথা আছে, বুকে যা গোটে মুখে তা ফুটে, বুকে যা গোটে মুখে তা, বুকের ভিতরে কুফরি থাকলে মুখ দিয়ে খালি কাফির কাফির বাইর হয়, কথা ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা? আমাদের উলামায়ে কেরাম দেওবন্দি কওমি ওয়াজ করতে যায় কেউরে জীবনে গাইল দিছে, শুনছেন নি? বহুত মানুষ দেখবেন সিরাতুন নবী, অমুকুন নবী, তমুকুন নবী ফাতাইয়া কাফের কাফের কাফের, বুঝা যায় তারা গাইল লেভেল লাগে বাড়া দিয়ে আনছে। আর ওয়াজ জানা খালি গাইল কাফির কাফির একটাই শিখছে মুখস্থ, আর কিছু জানে না। তো তুমি একটাই জানো, আমাদের দেশে বকরিয়ত তো জানে একটা, আমাদের দেশে আমার খালাতো ভাই একটা ছাগল কিনা লই আইছে, কয় ভাই সাহেব একটা ছাগল আনছি, আমার ছাগলে ইংলিশে মাতে। আমি কই কি কয় ইংলিশে মাতে? কি কয় ছাগলে ইংলিশে মাতে? কয় ইংলিশে মাতে তো। কই কেমনে দেখাও তো দেখি। তো ছাগলে কয় এ ছাগল কত দেখি, হে ছাগল কত এপ্রিল মাসের পরের মাসের নাম কি? কয় মে। তো ইংলিশের মাসের নাম কইছে না। আমি কইলাম এটা তো একটা কইছো, আমি আরেকটা কও। এখন কয় ছাগল এই জুন মাসের আগের মাসের নাম কি? কয় মে। তো ছাগলও দেখা যায় ইংলিশ পারে, কিন্তু কোন ছাগলে আরবি পারে না, পারেনি। কোন ছাগলে বাংলা পারেনি। মাশাআল্লাহ, তাহলে ইংলিশ ভাষা হলো ছাগল মার্কা ভাষা। আল্লাহর বান্দা কষ্ট পাইছে নাকি? আবার একটু মজাক করলাম আর কি। রাত্রে 12টা 1টা হয়েছে, অনেকের আছে ঘুমে টান দেয়, অনেকে বাড়িতে রিমোট দিয়ে টানতেছে বাড়ির থেকে। বাড়িতে আছে না রিমোট, তো বাড়ি তো ওখান থেকে টান দেয়, কথা ঠিক কিনা? বহুত মানুষ বাড়ি চলে গেছে, কেউ বাড়িতে গেছে কেউ লাগি বউ আছে, কেউ বাচ্চা আছে, কেউ টেলিভিশন দেখবো, কেউ ক্যারাম বোর্ড দেখবো, কেউ ঘুমাইবো, না ঘুমাইলে কালকে দোকানে বইতে পারতো না। বুঝা যায় আমরা যারা বসে আছি একমাত্র আস্তামূলের বেকার আল্লাহ বানাইছে, আমাদের কাম কাজ নাই। আমাদের কি বউ বাচ্চা নাই? এ ভাই আছে না নাই? এ কই আছে? তোর কি বউ বাচ্চা? এ বাচ্চা কই আছে? তোমার কি বউ আছে? আসল ঘটনা আছে, ঘটনা হইল কি, ছোট হাবিজ চাপ হিজখানায় ভর্তি হয়েছে, মাত্র 5 পারা পড়ছে। 5 পারা বললে কি হাবিজ চাপ হয়নি? কিন্তু তারপরে হাবিজ চাপ ডাকে না, কেন লাগে ডাকে? 5 পারা যখন পড়ছে তাহলে 25 পারা পড়বেই অবশ্যই একদিন। ওই সময় হাফিজ সাহেব হইবে অ্যাডভান্স হাফিজ চাপ ডাকলো। তো এই বেচারাই বুঝছে যে আমি ছোট হইলে কি হইব, আমিও তো ভবিষ্যতে ঘটাইমু। এইসবে কইল আর কি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর অনেক ভাই ছিল বাড়িতে চলে গেছে বিভিন্ন কাম কাজ বার লইয়া। আমাদেরও কাম কাজ আছে, আমাদেরও ব্যবসা আছে, আমাদেরও চাকরি আছে, আমাদের আত্মীয় আছে, বউ বাচ্চা আছে। আমরা রাত্রে 1টার সময় চাকরির কাজে না গিয়া, বউ বাচ্চার কাজে না গিয়া, গড়ে না গিয়া, ব্যবসায় না গিয়া, নিজের বিটায় না গিয়া প্রমাণ করে দিলাম আমরা ব্যবসার চাইতে, বাড়ির চাইতে, বউয়ের চাইতে, পরিবারের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমরা কোরআনকে বেশি মহব্বত করি। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা?
আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর। এই সমস্ত যুবক এই দেশের মধ্যে রাত্রে 2টা-3টা পর্যন্ত কোরআনের জন্য বসে থাকে, এমন চেহারার যুবক যেই দেশের মধ্যে থাকে, এই দেশে আজকেও কোরআন আছে, এই দেশে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। ঠিক কিনা আওয়াজ দেয়া বলে। আমার আপনার দেশে কিছু মানুষে কই কোরআন রে বলে বিদায় করব। যারা বিদায় করতে চায়, কোরআন বিদায় করতে চায়, এক সময় এমন আসবে এরাই কোরআন থাকবে, এরাই জুতা মোজা ফেলায় বাক্ত হইব। কথা ঠিক কিনা ভাই? আমাদের কিন্তু অনেক দূরের পথ। বলছিলাম কি, আফগানিস্তানের মুজাহিদ গ্রেফতার হইয়া গেছে সেনাবাহিনী প্রধানের কাছে। এই তোমারে 5 মিনিট টাইম আছে, 5 মিনিট টাইম কইছে, কিন্তু বেচারা ডরায় না, বরং আসে। কেন আসে? মুসলমান মৃত্যুকে ডরায় না। ডরাবে কেন? মৃত্যুকে আরো, মৃত্যুর কথা শুনলে মুসলমান আরো খুশি হয়। পুরস্কারের কথা শুনলে যেভাবে একজন মানুষ খুশি হয়, মৃত্যুর কথা শুনলেও, আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুর জন্য মুসলমান খুশি হয় কেন? আরেক কারণ হইল, দুনিয়া থেকে আমার রসুলের চেহারা দেখা যায় না। মারা যাওয়ার পরে কবরের মাঝে আল্লাহর রসুলের চেহারা। কবরে কয়টা প্রশ্ন আছে? আওয়াজ দিয়ে বলেন। পারবেন? আওয়াজ দিয়ে বলেন। ইনশাআল্লাহ মুখস্থ করে লেছি। এক বেচারা কই, হুজুর নামাজও লাগবে না, রোজাও লাগবে না, আমি বালিগ হওয়ার পর থেকে না 60 বছর খালি 3টা প্রশ্ন শিখছি। আমি বললাম, দাদা একটু পরে লইয়া গেছি দাদা রাইতা, আম গাছের গুড়া উষ্টা খাইয়া কই মাগ্য। আমি বললাম, চাচা এখন 3 প্রশ্ন গেল কই? এখন যে উষ্টা খাইয়া মাগ্য আল্লাহ কই তো উষ্টা খাইয়ার হুশ হয়েছে নি? আমি বললাম, উষ্টা খাইয়া যদি হুশ না থাকে, আজরাইলে তাফরা দিলে ক্যারিয়ার থাকবো। কথা ঠিক কিনা? মুখস্থ করলে কাজ হবে না, আমল লাগবে। কি লাগবে? আমল লাগবে। এক বেচারা বুড়া, এ কয় হুজুর এটা কাবে বইছি, খালি আসে তামসা করে, এ বুড়া মিয়া বয়স 80 বছর হয়েছে, মারা যাবে কবে, কোনো উসবুদ্ধি নাই, নামাজ এবাদত বন্দী কিছু বেশাইয়া করো, কবরের কথা চিন্তা করো। কই এটা আপনি চিন্তা করা লাগবে না, আমার কবরের ব্যবস্থা আমি আগেই করে লাইছি। আমি বললাম, আপনার কবরের ব্যবস্থা আগেই করছেন মানে? কই আমি কবরের এমন একটা সিস্টেম করে রাখছি, ফিরিস্তারা টেরও হবে না। কি টের পাইব না? কই হুজুর আমি কোর্ট কাছারিতে আসলাম, বস আমি কোর্টে তাই 1000 বাটফারি শিখছি, 1000 প্রকারের, একটা চাললেই তো কেমন। আমি বললাম, তাইলে 1000-এর মাঝে একটা আমাদেরকে শোনাও। কই না, তোমারে শোনাইলে পরে তুমিও কইতা, আর পরে আমি তোরা খাইতাম, অসুবিধা নাই। 1000 তো আছে, একটা শোনাইলে আরো 999টা আছে, একটা আমাদেরকে। তো একটা দাদাই শিখায়, কই কবরে যখন তোমরা শুয়াইয়া রাখিয়া 40 কদম আইবা, 2জন ফিরিস্তা আইয়া উঠাইব, উঠাইয়া যে কই মার রাব্বুকা, আমি কিচ্ছু কইতাম না। আবার কই মা দিনুকা, কিচ্ছু বলতাম না। 3 নম্বর প্রশ্ন করে তখন লাঠি লই, ভাই লাঠি কে লাগে আনস? কয়বার প্রশ্ন, তোমরা আগে তারও 2 বেটা আইছিল, তোমরা আগে 2 বেটা ছিল, এরা কারা আছিল? আর আসলে কেউ আইছে না বাটফার। তো তোমরা আগে 2 জন আইছিল কইলে, এরা ফিরিস্তা কওতে ভুল করি মনে আমরা আরেক কবর আইছি রে। দেখছেন নি কারবার? কোর্টে বাটফারি করতে করতে বলে কবরেও বাটফারি করবো, চলবো নি বাটফারি? আত্রাদি বাইরা চেষ্টা বানাইবো ফিরিস্তা। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। আল্লাহর বান্দা, কবরের মধ্যে 3টা প্রশ্ন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন, ওয়া মান হাযার রাজুল। হাজা আঙ্গুল দি ফিরিস্তা দেখায় কোনি, হাজা মানি যারা দেখানি যায়। নামাজের মাঝে আমরা আছে না যে নামাজের মাঝে ইক্তাদা করি, ইক্তাদাইতু বিহাজাল ইমাম, ইক্তাদাইতু হাজা মানি এই ইমাম। এক বেচারা গিয়ে দাঁড়াইছে, তার সন্দেহ লাগে, ইক্তাদাইতু বিহাজা বলতে কোন ইমাম, তার সন্দেহ লাগে। তো কই ইক্তাদাইতু বিহাজাল ইমাম, এরপরও তার সন্দেহ যায় না, এরপর আঙ্গুল দিয়ে দেখায় ইক্তাদাইতু বিহাজাল ইমাম, তারপরেও তার সন্দেহ লাগে হইছে না। এরপর ইমাম সাহেব গুতা দে, ইক্তাদাইতু বিহাজাল ইমাম, তাও তার হয় না। ইমামরা আঞ্জা করে দেয় ইক্তাদাইতু বিহাজাল ইমাম। ইমাম সাহেব কই আল্লাহ কোন পাগলে লাগে ভাইলো। ভাই কষ্ট হইতেছে, কিছু মজাক করতেছে আপনাদের ঘুম বাগানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা, ও ভাই আমার বন্ধুরা, হযরতে ওই আফগানিস্তানের মুজাহিদ সেনাবাহিনীর কাছে গেছে, 5 মিনিট টাইম আছে, আসে কেন আসে? মৃত্যুরে ডরায়, মৃত্যুরে ডরায়, বরং মৃত্যু হইলে পুরস্কার, পুরস্কার পাইলে খুশি, মৃত্যুর কথা শুনলেও মুসলমান। আমরাও কি মৃত্যুর কথা শুনলে খুশি না বেজার? খুশি বললে তা হাসপাতালে যান কেন? বেমার পড়লে দেখি একবারে অ্যাম্বুলেন্স লইয়া জুতা মজা তুই হাসপাতাল, হাসপাতাল হাসপাতাল কেন যায়? ও ভাই, বড় বড় নেতারাও হাসপাতাল যায়, জানি না, যায় না, হ্যাঁ, ঢাকায় না হইলে স্কোয়ারে, না হইলে সিঙ্গাপুর, সিঙ্গাপুর না হইলে মাদ্রাজ, মাদ্রাজ না হইলে আমেরিকা। ও যাইতে 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 পরে বাসের ভিতরে ওই এমনি মোরা ওই হায় আইরে না না যায়, কেন লাগি? মোরার লাগি যায় না বাসার লাগি? যায় তো বাসার লাগি। আচ্ছা, এখানে বেহেশতে যাইতে কারা, বেহেশতে যাওয়ার জন্য কারা রাজি আছে? সব মাশাআল্লাহ, আতলা ভাই, মরতে রাজি কারা? কেমন হাত তুলে না, সালাক বাঙালি। বেহেশতে যাইতে না মইরা কি বেহেশতে যাওয়া দিব? আর না মইরা বেহেশতে যাওয়া দেবো? বেহেশতে যাইবো কিন্তু মরতাম না, না মইরা কি বেহেশত আছে? আমার নানাজি শেখে কাতিয়া কইতেন, কমলা খাইতানি, যে হুজুর দেন দেন, টাকা লাগবে, কই নাউজুবিল্লাহ, টাকা দিলে আমরা নাই। মরতে হইলে বেহেশতের দরকার নাই নাকি? নাকি মইরা যাওয়া লাগবে? মইরাই তো যাইতে হইব। এখন বেহেশতে যাওয়ার জন্য সবাই লাভ দিয়ে আসমানে উঠে। কুমিল্লায় যে গেছিলাম, কে বেহেশতে যাবেন, সবাই লাভ দিয়ে উঠে, খালি কইছি মরতে, এখন কইছি না। ভাই, মরতে হবে, না মরলে বেহেশতে যাওয়া যায় না। মুসলমান মরার জন্য সব সময় প্রস্তুত আছে। বড় বড় নেতারা, রাজনীতিবিদরা, দুনিয়াকুর, এরা বেমার বলে হাসপাতালে যায় মরার লাগি না বাঁচার লাগি? কিন্তু আনসার হিসেবে তো বেমার হয়ে হাসপাতাল গেছে, মরার লাগি গেছে, বাঁচার লাগি। দুটোটা কিন্তু বেশ কম আছে। দুনিয়াকুর, বড় ব্যবসায়ী, দুনিয়াদার, নামাজ নাই, রোজা নাই, নেতা হোক, খেতা হোক, এই হাসপাতালে যায় বাঁচতো কেন? 2 দিন বাঁচলে ক্ষমতার চেয়ারে বইতে পারবো, আরো 2টা বিরোধী দলে মারতে পারবে। কিন্তু আনসার হিসাবের মতন বুজুর্গরা বাঁচতে চায় কেন? আরো 2 দিন ওয়াজ করলে আরো 10 মানুষের জান্নাতের পথে উঠানি যাবে। কথা ঠিক না? যদিও বাঁচায় একজাত, সবাই বাঁচতে চায়, কিন্তু অর্থ ভিন্ন আছে। বালাগঞ্জ বাজারে গেলে দেখবেন নাফিতে মাথার দিকে চায়, নাফিতে মুসি খালি ফায়ের দিকে চায়। দুটার চাওয়া আছে, কিন্তু দুইও চাওয়ার অর্থ একটা নেই। নাফিতের চাওয়ার অর্থ রে চুলটা বেচাই যাচ্ছে, আমার কাছে একটু আশ্রয় দিলাম না, আর 10 টাকা পাইলাম না। আর মুসির উদ্দেশ্য হলো, আরে জুতাটা না একটা ফালিশ দিলেই 50 টাকা। চাওয়া ঠিক আছে, আলফাজ মানি মে তাফাউত নেহি লেকিন दिल जिंदा व बेदार अगर हाथ बतदरीज बंदे को अता करते चश्मे निगरा और बंदे को अता करते चश्मे निगरा और अहवाल मकामात पे मौकूफ है सब कुछ अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर नहजे सालिक का जमा और मका और हर नहजे सालिक का जमा और मका और अल्फाज मानी में तफावुत नहीं लेकिन अल्फाज मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की आजा और है मुजाहिद की आजा और मुल्ला की आजा और है मुजाहिद की आजा और परवाज़ है दो नौका अगर एक ही फिजा में परवाज़े दो नौका अगर एक ही फिजा में करगस का जा और है शाही का जा और करगस का जहा और शाही का जहा और আল্লাহর বান্দা দুজনের চাওয়া এক ধরনের কেউ বাঁচতে চায় আল্লাহর জন্য কেউ বাঁচতে চায় দুনিয়ার জন্য আল্লাহর ওলি যারা আছে এরা বাঁচতে চায় আল্লাহর জন্য এরার বাঁচাও আল্লাহর জন্য এরা মরাও আল্লাহর জন্য মরতে চায় আল্লাহর জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বান্দা মুসলমান মরতেও রাজি, মুসলমান বাঁচতেও রাজি। মুসলমান মৃত্যুকে ভয় পায় না। কেন ভয় পায় না? মৃত্যু পুরস্কার। কেন ভয় পায় না? কবরে গেলে রাসূল পাকের চেহারা দেখা যায়। কেন ভয় পায় না? জান্নাতে গেলে দুনিয়ার কষ্টের চাইতে আরাম হাজার গুণে বেশি। এই জন্য মুসলমান মরতে চায়, মুসলমান মরাকে পছন্দ করে। আল্লাহর বান্দা আফগানিস্তানের 18 বছর সৈনিক ডাক দিয়া বলে আমি মরতে চাই। আল্লাহর বান্দা ওই নাস্তিক রাশিয়ার নাস্তিক সেনাপ্রধান বলে কেন বাঁচলে কি ভালো না? বাঁচলে আর 2-4 জন নাস্তিক রে মারা যাইব। বাঁচলে 2-4 জন নাস্তিক রে মারা যাইব। কয়ে এই জন্য বাঁচলে বালা, 2-1টারে জাহান্নামে পাঠাইয়া আমি যদি জান্নাতবাসী হইতাম পারি তো বালা। দেখছেন মুসলমান বাঁচতে চায় কেন? আল্লাহর জন্য। কার জন্য বাঁচতে চায়? কই বাঁচতে চাও? ঠিক আছে, বাঁচতে যদি চাও একটা শর্ত। কি শর্ত? বলে আমরা অঙ্ক করে আইলাম, যেই পরিমাণ অস্ত্র দিয়ে একদিনে জয়ী হওয়া যায় এর 100 গুণ অস্ত্র আনছি আর 8 বছর ধরে যুদ্ধ করলাম। তোমরা কি দিয়া টিক্কা থাকলা? অস্ত্র নাই, গুলা নাই, বারুদ নাই, পিস্তল নাই, কেমনে তোমরা আমাদের সাথে থাকলা? কয় 25টা ট্যাঙ্ক পাঠাইছি, তোমরা 2 জন সৈনিক মাত্র। দূরবীন দিয়ে দেখছি কিচ্ছু নাই তোমাদের হাতে। 25টা ট্যাঙ্ক, এক একটা ট্যাঙ্কে 5 জন 7 জন করে সেনাবাহিনী। 25টা ট্যাঙ্ক লইয়া যায় যে কাছে গিয়া তোমাদেরকে ধরবে। ও আল্লাহ, তোমাদের কাছে যাইতে দেরি, হঠাৎ তোমাদের কাছ থেকে কি যেন আসলো, হঠাৎ করে আগুনের লুকাইয়া 25টা ট্যাঙ্ক একবারে মাটির সাথে মিশে যায়। কি পাওয়ার কি? তখন 18 বছরের সৈনিক বলল, স্যার এইটা অফিসে দেখানো যায় না, এটার জন্য মাঠ লাগে। খেলার জন্য কি লাগে? আওয়াজ দিয়ে বলেন, মাঠ লাগে। ফুটবল খেলার জন্য যেভাবে মাঠ লাগে এরকম আর কি। ফুটবল খেলার মধ্যে প্লেয়ার কতজন থাকে? 2 দিকে 22 জন। এক চেয়ারম্যান সাহেব ওই বাটি অঞ্চলে একবারে শাল্লা সাইটের চেয়ারম্যান সাহেব, উনি নতুন চেয়ারম্যান, বকলম কিচ্ছু জানে না, পড়ে না, সারা জীবন গ্রামে থাকছে। উনি টাকাওয়ালা হইছে, সবাই চেয়ারম্যান বানাইব। তো চেয়ারম্যান যখন বানাবে সবাই ভোট দিবে, ফাঁসি করবে। 1 সপ্তাহ আছে নির্বাচনের। ফুটবল খেলার আয়োজন হয়েছে, পুরস্কার বিতরণ হইব, চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি। ফুটবল খেলার পুরস্কার দিতে এমন হয় গর্ভর হিসাবে প্রধান অতিথি দেওয়া হয়। কি বলে কারে? গর্ভর হিসাবে প্রধান অতিথি কাতিয়ার সাবরে, আপনাদের মাদ্রাসার মহতমেশ্বরের প্রধান অতিথি কারে? ওই সুর বড় বড় সুরের বাচ্চা, হেরারে প্রধান অতিথি। গম সুর, ইট সুর, পাত্তর সুর, বিস্কুট সুর, টিন সুর। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও ভাই, ফুটবল খেলার আয়োজন হয়েছে, বস পুরস্কার এক দাগি পাইছে। চেয়ারম্যান সাহেবের দিনের টাইম আপনার স্বাগত বক্তব্য দেন। উনি পুরস্কার হাতে লইয়া ভাষণ দেয়। কয় আমি আমার এলাকার অভাবরে আমি লিস্টি করছিলাম, লিস্টি করে রাখছি, আমি নির্বাচনে পাস করার পরে 5 বছরে মিটামু। কিন্তু আজকের যে অভাবটা দেখছি, বাপের গুতে এমন অভাব দেখছি না। একটা ফুটবল লইয়া 22টা ছেলে বড় টানাটানি করলো। এই ফুটবলের এত অভাব আমাদের দেশে দেখা দিছে। আল্লাহ যদি আমার চেয়ারম্যান বানায়, আর ফুটবল লইয়া কারাকারি লাগবে না। 22টা ছেলের 22টা ফুটবল আমি দিব ইনশাল্লাহ। দেখছেন নি কারবার? ও ভাই, আফগানিস্তানের মুজাহিদ ডাক দিয়া বলে অফিসের ভিতরে কাজ হয় না, মাঠ লাগবে। মাঠ হিসাবে লইয়া গেছে আফগানিস্তানের সৈনিকরে লইয়া গেছে। ওই 65 কিলোমিটার এরিয়া, ওই এরিয়ার ভিতরে লইয়া গেছে। অস্ত্র দেখাইয়া দেয়, আমাদের অস্ত্র দেখে ভয় পাবে না। বাড়িতে গিয়া কইব না, মুসলমান সৈনিকদেরকে বলবে হাই আল্লাহ রে, যে তো অস্ত্র দেখে আইসে আগ্রহ না, কিয়ামত করে লাইব। এই জন্য অস্ত্র দেখাইতে নিছে। ওই জায়গায় গিয়া আফগানিস্তানের মুজাহিদ ডাক দিয়া বলে, স্যার এইটাই ফুটবলের মাঠ, এইটাই দেখানোর মাঠ। কোন রহস্য দিয়ে আমরা জিতি এইটা এই জায়গায় দেখানো যাবে, তাই নাকি দেখাইবা? আচ্ছা দেখাও। আচ্ছা কি দেখাও? স্যার অনুমতি আছে? হ্যাঁ অনুমতি না, আমি অর্ডার করলাম, তুমি দেখাও। আল্লাহর বান্দা 18 বছরের মুজাহিদ আফগানিস্তানের সৈনিক যখন অর্ডার পাইছে, এমনিতে মাথা নিচা কইরা এক মাঠ দিয়া 1 মুঠ মাটি লইছে। কই মুঠ মাটি? 1 মুঠ না 1 বস্তা? 1 মুঠ মাটি লইছে। মাটি লইয়া আমার নবীর হিজরতের রাত্রির ঘটনার স্মরণ কইরা শাহাতি লুজু পড়া ফুদিছে। এরপরে সূরা ইয়াসিনের কিছু অংশ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ইউবসিরুন পর্যন্ত তেলাওয়াত করে ফুদিছে। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার পাঠ কইরা মাটি দিয়ে দিয়া কয় স্যার দিমু। স্যার কয় বাট ফারের করে বাট ফার দেখ
মাটি লইছে আবার দিমু দিমু মারা এখানে দে তুই কি করবে সার দিমু আরে দে বেটা দে তুই কি করবার কর আল্লাহর বান্দা আল্লাহু আকবার তিনবার কইয়া মাটির মাঝে ফু দিয়া এমনিতে মাটিটা ছাইরা দিছি সৈনিক ডাক দিয়া বলে আমার চোখ দি তাকায় দেখলাম এক মুঠ মাটি লইলো বালি আর সাবালি ছাড়া আর কিছু না যখন তার হাত থেকে আলাদা হওয়ার পরে বালির প্রত্যেকটা কণা এক একটা আগুনের লুক্কা হইয়া যায় আগুনের লুক্কা হইয়া চতুর্দিকে ছিটকিয়া যায় 65 কিলোমিটারের ভিতরে রাশিয়ার যত অস্ত্র আছে সকল অস্ত্র জ্বলা মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশা যায় এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার অবশ্যই আমি আল্লাহ পাকের নাম আমি আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের নামের পাওয়ার আসমান জমিন সকল ক্ষমতা রাশিয়ার অস্ত্রের ভান্ডারের চাইতেও আল্লাহ পাকের নামের শক্তি কম না বেশি আকল হায় তেরি সুপুর এসকো হায় শমশির তেরি আকল হায় তেরি সুপুর এসকো হায় শমশির তেরি আরে দরবেশ খিলাফত সে জাগির तेरी अरे दरवेशो खिलाफत से जागीर तेरी अरे मासी अल्लाह के लिए आगे तकबीर तेरी अरे मासी अल्लाह के लिए आगे तकबीर तेरी तू मुसलमान है तकबीर है तदबीर तेरी कि मोहम्मद से वफा तूने तो सब तेरे है कि मोहम्मद से वफा तूने तो सब तेरे है ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है ला इलाहा इल्लल्लाह जुरे ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের নামের পাওয়ার আছে না নাই এই আল্লাহ পাকের নামের সাথে আমরা কারা আছি আর কারা নাই আছি কারা হাত উঠাই সবাই আছে আল্লাহ পাক তার নামের নূর দিয়ে আমাদের সিনাকে আলোকিত করে দেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আরও নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন জাযাকুমুল্লাহ খাইর।